ঢাকা পুরনো শহরের সরু গলি, লোহার গেট আর ইতিহাসে মোড়া দেয়াল। ৯ ডিসেম্বর ২০১২ সকাল ৯টা। সেই সকালে রাজধানীর বাতাসে ছিল রাজনীতি, উত্তেজনা আর অজানা এক মৃত্যুর গন্ধ। এই শহরের ভিতরেই শত শত মানুষের চোখের সামনে একজন নিরপরাধ যুবককে হত্যা করা হবে। সেটা কেউ থামাবে না, কেউ এগিয়ে আসবে না, আর পুরো ঘটনাটা ধরা পড়বে ক্যামেরায়, লাইভ মিডিয়ার সামনে। এটাই ছিল বিশ্বজিৎ দাস হত্যাকাণ্ড। একটি হত্যাকাণ্ড যা বাংলাদেশের বিবেক কাঁপিয়ে দিয়েছিল। সকাল ৯টা, জজ কোর্ট এলাকা। পুরনো ঢাকার জজ কোর্টের সামনে তখন উত্তেজনা। বিরোধী দলীয় আইনজীবীদের মিছিল, সরকার বিরোধী আন্দোলন। ভিক্টোরিয়া পার্কের কাছে হঠাৎই একটা বিস্ফোরণ। সবাই ছুটছে, কেউ পালাচ্ছে, কেউ ধাওয়া করছে। আর সেই বিশৃঙ্খলার মাঝেই একজন মানুষ, নাম বিশ্বজিৎ দাস, যিনি রাজনীতি জানতেন না, আন্দোলন বুঝতেন না, শুধু তার টেইলার্সের দোকানে যাচ্ছিলেন। ভয় পেয়ে দৌড় শুরু করলেন, কিন্তু জানতেন না এই দৌড়ই হবে তার জীবনের শেষ দৌড়। বিশ্বজিৎ ঢুকে পড়েন কাছের এক ডেন্টাল ক্লিনিকে। দরজা বন্ধ করার আগেই পিছন থেকে ধেয়ে আসে ছাত্রলীগের সশস্ত্র কর্মীরা। একসাথে ৮-১০ জন ঝাঁপিয়ে পড়ে। কিল, ঘুষি, লাথি, রড, চাপাতি। মিনিট ৫-এর মধ্যেই ক্লিনিকটা রক্তে ভেসে যায়। রক্তাক্ত শরীর নিয়ে ছুটে যান পাশের বিল্ডিংয়ে, কিন্তু সেখানে অপেক্ষা করছে আরও কিছু মুখ। তারা যেন শিকারকে শেষ করতেই এসেছে। তারা রড দিয়ে আঘাত করলো, চাপাতি দিয়ে কোপালো। আঘাত করা শেষে মাটিতে ফেলে চলে গেল। কেউ এগিয়ে এলো না। সবাই শুধু তাকিয়ে তাকিয়ে দেখল, আর ক্যামেরাগুলো সব রেকর্ড করলো। পুলিশি জেরায় বেরিয়ে আসে এক ভয়ঙ্কর সত্য। এই হত্যাটা আকস্মিক ছিল না। এর আগের রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাদের গোপন বৈঠক হয়েছিল। সেখানে সিদ্ধান্ত হয়েছিল, অবরোধের পক্ষে কেউ রাস্তায় নামলে তাকে দেখিয়ে দিবে কে শক্তিশালী। আর সেই পরিকল্পনার বলি হলো একজন সাধারণ দর্জি, বিশ্বজিৎ দাস। মিডিয়ার ক্যামেরায় ধরা পড়ে ২১ জনের মুখ। সাদা শার্ট পরা একজন চাপাতি চালাচ্ছে, সে হলো রফিকুল ইসলাম শাকিল। লোহার রড হাতে যিনি মৃত্যুর নিশ্চয়তা এনে দিলেন, সে হলো মাহফুজুর রহমান নাহিদ। তাদের নেতৃত্ব দিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক সাবেক ছাত্রলীগ নেতা, নাম ইউনুস। ঢাকায় দিনের আলোয় প্রকাশ্যে হত্যা। দোষীদের চিহ্নিত করেছে গণমাধ্যম, তবুও নীরব প্রশাসন। কেউ আটক হলো না প্রথমে, আর যারা হলো তারাও ধীরে ধীরে আইনের জালে ঢুকে আবার বের হয়ে গেল। ২০১৩ সালের ডিসেম্বরে দ্রুত বিচার ট্রাইব্যুনাল রায় দিল ৮ জনের মৃত্যুদণ্ড, ১৩ জনের যাবজ্জীবন। দেশবাসী ভাবল হয়তো এবার ন্যায় বিচার হবে, কিন্তু না। বছর কেটে গেল, হাইকোর্টে রায়ের বদল হলো। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ২ জনের রায় বহাল, ৪ জনের কমিয়ে দেওয়া হলো যাবজ্জীবনে, আর কয়েকজন খালাস পেল। ২০১৭ সালে তাদের মধ্যে কয়েকজন কাশিমপুর কারাগার থেকে মুক্তি পায়, কিন্তু পলাতক ১৩ জন আজও অধরা। মা কল্পনা দাস বলেন, আমার ছেলে রাজনীতি জানত না, শুধু কাজ করত সংসারের জন্য। আজ ১২ বছর হয়ে গেল, এখনো বিচার পাইনি। বিশ্বজিৎ দাসের বাবা অনন্ত দাস বলেন, ছেলে আমাদের ভরণ পোষণ দিতে, ছেলেকে প্রকাশ্যে দিন দুপুরে নির্মমভাবে হত্যা করা হলো। আজ ১২ বছর ধরে এখনো বিচার পেলাম না। এই সরকারের আমলে আমার ছেলের হত্যার বিচার যেন দেখে যেতে পারি, তাহলে
মরে গেলেও অন্তত আত্মা শান্তি পাবে। ঘটনার ভিডিও, ছবির পর ছবি, সাক্ষী সবই আছে। তবু দোষীরা মুক্ত, পরিবার ন্যায়হীন। তদন্ত কর্মকর্তার গাফলতি, প্রমাণের ঘাটতি, আইনের বিলম্ব, সব মিলিয়ে এই মামলাটা এখন বাংলাদেশের বিচার ব্যবস্থার আয়না। একটি জাতি যা দেখেছে একটি হত্যাকাণ্ড দিনের আলোয়, ক্যামেরার সামনে, আর তবুও ন্যায় বিচারের দেরি। এ ব্যাপারে বাংলাদেশ মানবাধিকার কমিশন শরীয়তপুরের সভাপতি অ্যাডভোকেট মাসুদুর রহমান বলেন, 2012 সালের 9 ডিসেম্বরের আজকের দিনে বিশ্বজিৎ দাস হত্যা হয়েছে। প্রকাশ্যে তাকে কারা হত্যা করে তা আমরা জানি। তারা স্বৈরাচার সরকারের দোসর ছিলেন, তাই তারা অতি দ্রুত আইনের ফাঁক দিয়ে বের হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু দীর্ঘ 1 যুগ ধরে ন্যায় বিচারের আশায় আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন বিশ্বজিতের পরিবার। আমরা চাই অতি দ্রুত সব অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করা হোক। ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজিবুর রহমান বিবিসিকে বলেন, তদন্ত কর্মকর্তার গাফলতির বাইরেও নিহত বিশ্বজিৎ দাসের ময়নাতদন্তেও গাফলতি রয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়। সে ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে আদালত। হাইকোর্টের রায়ে যাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড বহাল রয়েছে তারা হলেন রফিকুল ইসলাম শাকিল এবং রাজন তালুকদার। সাজা কমিয়ে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, GM রাশিদুজ্জামান শাওল এবং মীর মোহাম্মদ নূরে আলম লিমনকে। আর সাইফুল ইসলাম এবং কাইয়ুম মিয়া টিপুকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেওয়া হয়েছে। আওয়ামী লীগ প্রথম দফা ক্ষমতা নেওয়ার পরই বেপরোয়া হয়ে ওঠে ছাত্রলীগ। সে সময় মোবাইল আর ইন্টারনেট এতটা জনপ্রিয় হয়ে ওঠেনি, কিন্তু বিশ্বজিৎকে নৃশংসভাবে কোপানোর সেই দৃশ্য সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল। তার কারণ, ঘটনাটি ঘটেছিল সবগুলো টিভি ক্যামেরার সামনে। সবাই তখন ভেবেছিল তথ্য প্রমাণ যেহেতু রেকর্ড করা রয়েছে, অপরাধীরা যেহেতু চিহ্নিত, বিচার হয়তো খুব দ্রুত সময়ের মধ্যেই সম্ভব হবে। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তৈরি হচ্ছে বিশ্বজিৎ স্মৃতিস্তম্ভ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা মিলেই করছে সেই কাজ। কিন্তু প্রশ্ন এখনো রয়ে গেছে, স্মৃতিস্তম্ভই কি যথেষ্ট? বিচার ছাড়া কি আত্মা শান্তি পায়? প্রশ্নের পর প্রশ্ন শুধু রয়েই যাচ্ছে। স্মৃতিস্তম্ভ বা চত্বর বানিয়েই কি দায়মুক্তি সম্ভব? বিচার কার্যকর হওয়াটাও জরুরি। বরং এই ব্যাপারে উদ্যোগী হতে হবে সরকারকে। দ্রুত রায় কার্যকর করতে হবে। বাংলাদেশে ফৌজদারি মামলাগুলোর রায় কার্যকরে দীর্ঘসূত্রতার একটা বড় সমস্যা। রায় ঘোষণার পরও দণ্ড কার্যকর না হলে সেটা বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ণ হবে। একজন মানুষ, একটি সকাল, একটি শহরের নিস্তব্ধতা ভেঙে দিয়ে গিয়েছিল চিৎকারের প্রতিধ্বনি, আমাকে বাঁচাও। আজও সেই প্রতিধ্বনি ভাসে জগন্নাথের প্রতিটি অলিগলিতে, মিডফোর্ডের করিডোরে, আর প্রতিটি ন্যায় বিচারের অপেক্ষায় থাকা মানুষের মনে। আমি বিশ্বজিৎ, আমি এখনো বিচার চাই।